হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে যে আমাদের তৃতীয় শ্রেণীর বইয়ের প্রথম অধ্যায় আমাদের কথা। এটার প্রথম অধ্যায় আমাদের কথাতে আমরা দেখছি যে শ্রেণীভিত্তিক আয়োজন পোষিত যোগ্যতা, পাঠ্য অনুদানের মাধ্যমে আমরা যে যোগ্যতা অর্জন করব, মানে পাঠ্য বইয়ের আলোকে আমরা যে যোগ্যতা আলোচনা করব তার সম্পর্কে আজকে আপনাদের সামনে আমি মূলত বিষয়ে আলোচনা করব। তা হচ্ছে প্রণীত বাংলা এবং প্রশ্ন সাধারণ নির্দেশনা অনুসংজ্ঞান সম্পর্কে আলোচনা করব। আরও রচনা সম্পর্কে যা বিষয় আছে আপনাদের সামনে তা নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ধারাবাহিক আলোচনায় হচ্ছে যে আজ ড্যাশ প্রথম দিন। আজ কিসের ড্যাশ প্রথম দিন? স্কুলের প্রথম দিন সম্পর্কে এখানে মূলত আলোচনা করা হচ্ছে। তার মানে আজকে আমাদের স্কুলের প্রথম দিন। তারপরে হচ্ছে যে নতুন বছরে ড্যাশ ক্লাসে উঠেছি। নতুন বছরে তাইলে আমরা কোন ক্লাসে উঠেছি? নতুন বছরে আমরা নতুন ক্লাসে উঠেছি। কোন ক্লাসে উঠেছি? নতুন, মানে তৃতীয় শ্রেণী থেকে ধরেন আমরা কোন শ্রেণীতে, মানে অন্য একটা শ্রেণীতে অবতীর্ণ করেছি। তাই তো নতুন বছরে আমরা অন্য একটা শ্রেণীতে অবতীর্ণ করেছি। তারপরে আমরা ড্যাশ রাজু। আমার নাম কি? ধরেন একটা কথা দিয়ে এক্সাম্পল হলো, যেমন আমার নাম হচ্ছে সোহেল, আর মানে এখানে যেহেতু অন্য জনের কথা বলা হয়েছে তার নাম, ওর নাম হচ্ছে কি রাজু। আমি ড্যাশ শ্রেণীতে পড়ি। কোন শ্রেণীতে? তাহলে আমি হচ্ছে যে তৃতীয় শ্রেণীতে পড়ি। এই সম্পর্কে আলোচনা। আমার সাথে আমার অনেক ড্যাশ বন্ধু আছে। কি? অনেক বন্ধু আছে। কে? ড্যাশ বন্ধু আছে মানে কি আমার সাথে অনেক বন্ধু আছে। তারপরে হচ্ছে যে আমার হাতে অনেক বই, মানে তৃতীয় শ্রেণীতে গেলে তো প্রথম শ্রেণীতে আপনার হচ্ছে 3টা বই থাকে, আর তৃতীয় শ্রেণীতে গেলে 6টা বই থাকে। কয়টা বই? 6টা, মোট 6টা বই থাকে। তাই জন্য আমাদের হাতে অনেক বই, এই সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তারপরে ড্যাশ নতুন বই পড়তে ড্যাশ লাগে। কি লাগে? একটা নতুন বই, যখন নতুন কোনো কিছু আপনার সামনে এসেছে তখন আপনার কাছে কি লাগবে? একটা মজার বিষয় না, যে আসলে মজা লাগে। ঠিক সেটাই আর কি, সেটাই এই পাঠ্য বইয়ের আলোকে দেখাচ্ছে। আমি আপনাকে সুন্দর করে দেখাচ্ছি। দেখেন এই যে এখানে যেটা বিষয়টি, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তারপরে নিচের শব্দগুলো প্রণীত উচ্চারণ করি, মানে নিচের যে শব্দগুলো আছে এগুলো প্রণীত আমরা উচ্চারণ করব। তাহলে নিতে কি আছে? প্রতিধ্বনি শব্দ, যেমন নতুন, মানে এটার প্রতিধ্বনি শব্দ যেগুলো আমরা ওই সম্পর্কে আলোচনা করব। তারপরে হচ্ছে যে জিগমিগি, অনেকদিন পরে আমাদের ড্যাশ হলো। অনেকদিন পর আমাদের কি হলো? সবার সাথে আমাদের অনেকদিন পরে দেখা হলো। কি হলো? তাহলে আমাদের অনেকজনের সাথে অনেকদিন পর সবার সাথে দেখা হলো। তারপরে হচ্ছে যে তিথি আমার সাথে একটি জিনিস এসেছে, মানে একটা জিনিস তার কাছে এসেছে, তাই তিনি বলেছেন যে আমার কাছে একটা জিনিস এসেছে। তারপরে হচ্ছে মিতু কইল যে কি জিনিস, জিজ্ঞেস করছে ওনারে কি যে কি জিনিস এসেছে। তখন উনি উত্তরে বলেছে তিথি বলেছে কি চকলেট এনেছিল, মানে চকলেটটা তার কাছে এনেছিল কিনা সেই সম্পর্কে বলেছেন। তারপরে জিকির একটি জিনিস আছে। কি জিনিস আছে? একটি জিনিস তার কাছে এখানে আছে, তাই তিনি বলেছেন। বাড়িতে গাছে ড্যাশ আছে। কি আছে? তাদের বাড়িতে গাছের মধ্যে অমলকি আছে। তারপরে হচ্ছে যে মিতু বলেছে অমলকি, বাহ, মানে অনেক, তাহলে তো এটা তো অনেক ঠিক আছে, এজন্যই তাই ইনি বলেছেন যে বাহ। তারপরে হচ্ছে যে পরের শব্দ হয়েছে জিমির বললো না, সবাই মিলে আমরা খাবো। কি করব? আমরা সবাই মিলে খাবো। মিতু প্রশ্ন করলো তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদেরকে কি? তাহলে অনেক অনেক ধন্যবাদ, যাতে তোমরা অন্য কোনো কিছু সম্পর্কে জানতে পারো। আজকের ভিডিও পাঠ্য বইয়ের যেটুকু আলোচনা করেছে আপনি কতটুকু বুঝছেন তা ঠিক জানি না, কিন্তু যতটুকু বুঝছেন অবশ্যই ওই অনুযায়ী আপনারা বইটি শেষ করবেন এবং পড়বেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।